চট্টগ্রামের মিরসরাইয়ে বালু সরবরাহ নিয়ে বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয় দলের 4 নেতাকর্মী। সোমবার দুপুর 12টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এই সংঘর্ষ হয়। আহতরা হলেন সাবেক শিবির নেতা জামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাকসুদুল আলম সোহান, যুবদল কর্মী মোহাম্মদ মামুন, জামায়াত কর্মী আলাউদ্দিন। এদের মধ্যে গুরুতর আহত জামালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের 82 কোটি টাকা ব্যয়ে বিজ্ঞানাগার নির্মাণ কার্যক্রম চলমান। এই বিজ্ঞানাগার নির্মাণে বালুর সাপ্লাই নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সঙ্গে সকালে কথা কাটাকাটি হয়। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জোরারগঞ্জ বাজারের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মইনুদ্দিন জানান, এটি ব্যবসায়িক ঘটনা। হামলার বিষয়ে নিন্দা জানাই। বিএনপি নেতাদের সঙ্গে বসে সমাধানের ব্যবস্থা করা হবে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম সিফাতুল মাজদার বলেন, জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশের টিম এসে নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।